আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আমি ফজলে হক, অর্থনীতি শিক্ষক, শহীদ আবুল কাশেম কলেজ, বরাবরই লালমনিরহাট। আমার অর্থনীতি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল ইকোনমিক্স হোমের পক্ষ থেকে সারা বাংলাদেশের অর্থনীতির ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমি অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতির জনপরিসংখ্যান সাবজেক্টের নতুন একটা টপিক আলোচনা শুরু করব। বিধায় আমারও নতুন করে আজকে আবারও পরিচয় তুলে ধরেছিলাম। যাই হোক, আমরা আলোচনা করব পয়সা বিন্যাস, পয়সন ডিস্ট্রিবিউশন। পয়সন ডিস্ট্রিবিউশন ফরাসি গণিতবিদ সাইমন ডেনিস পয়সন অষ্টাদশ শতাব্দীতে 1837 খ্রিস্টাব্দে এই বিন্যাসটা আবিষ্কার করেন, পয়সা বিন্যাস বা পয়সন ডিস্ট্রিবিউশন। সাইমন ডেনিস পয়সন এই পয়সন বিন্যাস আবিষ্কার করেন, বিন্যাসটি তুলে ধরেন বা আবিষ্কার করেন। বিধায় ওনার নামানুসারে এটাকে বলা হয় কি পয়সা বিন্যাস বা পয়সন ডিস্ট্রিবিউশন। যখন ট্রায়ালের সংখ্যা খুব বড়, চেষ্টার সংখ্যা বা ট্রায়ালের সংখ্যা বা ছোট হাতের এনের মান খুব বড় বলতে কি 50-এর সমান বা 50-এর থেকে বেশি, 50-এর সমান বা 50-এর থেকে বেশি, সফলতার সম্ভাবনা আবার খুব ছোট। প্রবাবিলিটি অফ সাকসেস, সফলতার সম্ভাবনা পি ইজ লেস দেন অর ইকুয়াল 0.10, 0.10-এর সমান বা 0.10 থেকে কম। 0.10, থেকে কম বা 0.1-এর সমান, অর্থাৎ অনেক ছোট সফলতার সম্ভাবনা। এবং আরেকটা হচ্ছে এনপি, ট্রায়ালের সংখ্যা গুণ সফলতার সম্ভাবনা। এই দুটা গুণ করে গুণফলটা যদি 5-এর সমান বা 5-এর কম হয়, 5-এর সমান বা 5-এর কম হয়, তখনই দ্বিপদী বিন্যাসটাকে পয়সন ডিস্ট্রিবিউশন বা পয়সু বিন্যাসে কনভার্ট হয়ে যায়, রূপান্তরিত হয়। আবারও শুনি, যখন ট্রায়ালের সংখ্যা এনের মান, ছোট হাতের এনের মান 50-এর সমান বা 50-এর বেশি, সফলতার সম্ভাবনা খুব ছোট। খুব ছোট বলতে কি 0.1-এর সমান বা 0.1 থেকেও কম। এবং এনপি, ট্রায়ালের সংখ্যা গুণ সফলতার সম্ভাবনা, এই দুটার গুণফল যদি 5-এর সমান বা 5-এর কম হয়, তখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কনভার্ট হয়ে পয়সন ডিস্ট্রিবিউশনে আসে, অর্থাৎ দ্বিপদী বিন্যাস পয়সু বিন্যাসে রূপান্তরিত হয়। যখন ট্রায়ালের সংখ্যা খুব বড়, সফলতার সম্ভাবনা খুব ছোট এবং এনপি ইজ লেস দেন ইকুয়াল 5 হয়, তখন দ্বিপদী বিন্যাস পয়সু বিন্যাসে রূপান্তরিত হয়। এটা মাথায় রাখবে, একদম খুব ইম্পর্টেন্ট। এই কথাটা আমি লিখে দিয়েছি এখানে, কি সফলতার সম্ভাবনা কি ট্রায়ালের সংখ্যা খুব বড়, 50-এর সমান বা 50-এর বেশি মানেই খুব বড়, সফলতার সম্ভাবনা 0.1-এর থেকে কম। আর এনপি, এনের মান আবার পি এর মান, দুইটা গুণ করে যদি 5-এর সমান বা 5-এর কম হয়, তখন সরাসরি কি সূত্র ব্যবহার হবে? পয়সু বিন্যাস ব্যবহার হবে। মাথায় রাখবা। দেখো, এটা পয়সু বিন্যাসটা হচ্ছে বিচ্ছিন্ন দৈব চলকের বিন্যাস। বিচ্ছিন্ন দৈব চলক কাকে বলা হয়? যে চলকের মান পূর্ণ সংখ্যা মান গ্রহণ করে, 0, 1, 2, 3, 4 এরকমটা পূর্ণ সংখ্যা মান গ্রহণ করে। এক্ষেত্রে পয়সা বিন্যাসের ক্ষেত্রে চলকের মান 0, 1, 2, 4, 5, 6, 7 এইভাবে ইনফিনিটি বা সীম পর্যন্ত যেতে পারে। তো উঠাই নিবা তোমরা এগুলা। কি বলেছে? কোনো বিচ্ছিন্ন দৈব চলক, অর্থাৎ বিচ্ছিন্ন দৈব চলক আমি কিভাবে বুঝবো? এক্স এর মান পূর্ণ সংখ্যা 0, 1, 2, 3, 4 ডট 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 অসীম। এক্স এর মান যখন পূর্ণ সংখ্যা, তখন এটা হচ্ছে কি বিচ্ছিন্ন দৈব চলক। যখন কোনো বিচ্ছিন্ন দৈব চলক এক্স এর সম্ভাবনা অপেক্ষক, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল, এখানে লেখা আছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। ফ্যাক্টোরিয়াল চিহ্নটা আমি কি দিয়েছিলাম? দেখো, উল্টা পাশের ছোট হাতের আই, এটাকে আবার এইভাবে লেখা হয় প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। ট্রায়াঙ্গেল, কোণ, এটাও ফ্যাক্টোরিয়াল, এটাও ফ্যাক্টোরিয়াল, এই চিহ্নটাও ফ্যাক্টোরিয়াল। এটা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন তো আমি তোমাদেরকে শেখাই দিয়েছিলাম কিভাবে। ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল 5, এটা কি ক্যালকুলেশন হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1, বা ফ্যাক্টোরিয়াল 3 কি 3 × 2 × 1, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে ফ্যাক্টোরিয়াল মান বের করতে গেলে ওই সংখ্যা থেকে ক্রমান্বয়ে ছোট মানের দিকে যাবে। পূর্ণ সংখ্যার, সকল পূর্ণ সংখ্যার ওই সংখ্যা থেকে ক্রমান্বয়ে তার ছোট মানগুলো সবগুলো 1 পর্যন্ত যাবে। সকল পূর্ণ সংখ্যার গুণফলটাই হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মান। এগুলো আমি তোমাদেরকে অবশ্যই সম্ভাবনা অধ্যায় আলোচনা করার সময় অনেক সুন্দর করে গণিক বিন্যাস, সমাবেশ এগুলো খুব ভালো করে আলোচনা করেছিলাম। তাহলে কি জানলাম আমরা? পয়সু বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। খেয়াল করো, পয়সু বিন্যাসের এই সম্ভাবনা অপেক্ষক, এটাকেই বলা হয় পয়সু বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। আর উক্ত অপেক্ষকের সাহায্যে নির্ণীত বিন্যাসকে আমরা বলি, এই অপেক্ষকের সাহায্যে যে বিন্যাস নির্ণয় করা হয় সেটাকেই বলা হয় পয়সু বিন্যাস।
এখন আমরা জানবো পৈশু বিন্যাসের ব্যবহার কোন কোন ক্ষেত্রে পৈশু বিন্যাস ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। যে সকল বাস্তব ঘটনা পৈশু বিন্যাস বিধি মেনে চলে, যে সকল বাস্তব ঘটনা পৈশু বিন্যাস বিধি মেনে চলে বা পৈশু চলকের আওতাভুক্ত সে সকল চলকের সম্ভাবনা নির্ণয়ে, যে সকল বাস্তব ঘটনা পৈশু বিন্যাস বিধি মেনে চলে বা পৈশু চলকের আওতাভুক্ত সে সকল চলকের সম্ভাবনা নির্ণয়ে পৈশু বিন্যাস ব্যবহার করা হয়। নিম্নে আমরা কয়েকটা ব্যবহার আমি তোমাদের তুলে ধরেছি। এগুলো আমি বলতে পারতাম তোমাদেরকে যে বই থেকে পড়ে নিবা, বইয়ে আছে এটা 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 পড়ে নাও, তো তোমরা গায়ে লাগাইতে না। আমি একটু পরিশ্রম করতেছি, তো অবশ্যই ইম্পর্টেন্স আছে বিধায় আমি এটা তুলে ধরলাম। তো কারণ ম্যাথমেটিক্যাল টার্মে কখন কোন বিন্যাস ব্যবহার হবে এই ভাষাগুলো বা ব্যবহারগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে এটা পৈশু বিন্যাস, এটা দ্বিপদী বিন্যাস, এটা পরিমিত বিন্যাস, এটা অক্কাবিশিরি বিন্যাস। প্রত্যেকটা বিন্যাসেরই ব্যবহার জানতে হবে, যে ব্যবহার কোন কোন ক্ষেত্রে কোন বিন্যাস ব্যবহার হয়। তদ্রূপ পৈশু বিন্যাস কখন ব্যবহার হবে, পৈশু বিন্যাসের সূত্র বা ম্যাথমেটিক্যাল টার্ম বা পৈশু বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক আমরা কখন ইউজ করবো। দেখো নাম্বার 1 বা ক নাম্বার, কোনো পুস্তকে প্রতি পৃষ্ঠায় ভুলের সংখ্যার সম্ভাবনা নির্ণয়। মনে করে একটা বই তৈরি করা হইলো, তোমাদেরই পরিসংখ্যান বই তৈরি করা হইলো, পেজ আছে 700 পেজ। এখন প্রতি পৃষ্ঠায় কয়টা ভুল আছে এই ভুলের সম্ভাবনা নির্ণয় করতে, কোনো বইয়ে প্রতি পৃষ্ঠায় ভুলের সম্ভাবনা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি এই পৈশু বিন্যাস ব্যবহার করে থাকি। কোনো বিমানবন্দরে মনে করে প্রতিদিন লাগেজ চেক হওয়ার সম্ভাবনা, কোনো একটা বিমানবন্দরে প্রতিদিন লাগেজ চেক হওয়ার সম্ভাবনা নির্ণয়ের ক্ষেত্রেও পৈশু বিন্যাস ব্যবহার করা হয়। ব্যস্ত সময়ে টেলিফোন বক্সে প্রতি মিনিটে কতটি কল আসলো, প্রতি মিনিটে টেলিফোন কলের সম্ভাবনা নির্ণয়, যে একটা টেলিফোন বক্সে প্রতি মিনিটে টেলিফোন কল আসার সম্ভাবনা নির্ণয়ের ক্ষেত্রেও পৈশু বিন্যাস ব্যবহার করা হয়। কোনো একটা শহরে প্রতি বছর দুর্ঘটনায় মৃত্যুবরণকারী সম্ভাবনা নির্ণয় করার ক্ষেত্রেও পৈশু বিন্যাস ব্যবহার করা হয়। লাস্ট ওয়ান, কোনো শহরে প্রতি বছর জন্মগ্রহণকারী বাচ্চাদের মধ্যে ছেলে শিশুর সম্ভাবনা নির্ণয়ে পৈশু বিন্যাস বা মেয়ে শিশুর সম্ভাবনা নির্ণয়ে পৈশু বিন্যাস ব্যবহার করা হয়। তো অবশ্যই এগুলো খুব ভালো করে মুখস্থ করবা, তোমরা লিখে নিবা বা তোমার কাছে যে বই আছে সেখান থেকেও পড়ে নিবা। আমি মনে করি লিখে নেওয়াটাই বেটার হবে। আর প্রত্যেকটা টপিকের যেমন পৈশু বিন্যাস আলোচনা আজকে শুরু হলো, পৈশু বিন্যাস প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, বেসিক কী কী আলোচনা করতেছে স্যার এগুলো খুব ভালো করে জানতে হবে। অনেকে আমরা কী করি, ভিডিও দেখতেছি যে থিওরিটিক্যাল আলোচনা, এটা আমি করবো না, এগুলো আলোচনা স্যার করতে গেল কেন। যদি আমি এটা ছাড়াই সরাসরি ম্যাথে যাই, তুমি হয়তো বা আমি কৌশল করে তোমাকে বুঝাইতে পারবো, কিন্তু বেসিক তোমার গ্যাপ থেকে যাবে। বেসিক যেন কোনো গ্যাপ না থাকে, ক্লিয়ারলি তুমি সব কিছু A to Z যেন জানতে পারো। এই কারণেই আমি প্রথম 2-3-4টা ক্লাস বেসিক নিয়েই আলোচনায় থাকি, থিওরিটিক্যাল আলোচনায় থাকি। তো তোমরা বিরক্ত হবো না, অবশ্যই সিরিয়াসলি দিবা। কেন পরিশ্রম করি, আমি অবশ্যই এটা ইম্পর্টেন্স আছে বিধায় সিরিয়াসলি নিয়ে আমি এই পরিশ্রমগুলো করি। তো সবাই ভালো করে পড়ালেখা করবা। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।